জেন্ডার, ম্যাসকুলিন জেন্ডার। আচ্ছা, তাহলে আমরা আজকে জানবো যে ম্যাসকুলিন জেন্ডার কাকে বলে। তাহলে কোনো নাউন বা প্রোনাউন দ্বারা পুরুষ জাতিকে বোঝায় তবে তাকে ম্যাসকুলিন জেন্ডার বলে। তাহলে কি যদি কোনো নাউন অথবা প্রোনাউন দ্বারা শুধু পুরুষ জাতি বোঝায়। আচ্ছা, যেমন কি যদি আমরা যদি বলি বয়, যদি বলি হিরো, যদি বলি হাজব্যান্ড, এগুলো দ্বারা কি পুরুষ জাতি বোঝায়, তাহলে সেটা হলো ম্যাসকুলিন জেন্ডার। এখন কি বলি ফেমিনিন জেন্ডার, ফেমিনিন জেন্ডার। তাহলে যদি কোনো নাউন বা প্রোনাউন দ্বারা শুধু স্ত্রী জাতিকে বোঝায়, যদি নাউন বা প্রোনাউন দ্বারা স্ত্রী জাতি বোঝায় তাহলে কি ফেমিনিন। আচ্ছা, এরপরে কি আছে কমন। এখন কমন মানে কি, কমন মানে উভয় সবগুলোই। তাহলে আমরা আগে বলছি পুরুষ, পরে বলছি স্ত্রী। তাহলে যদি কোনো নাউন প্রোনাউন দ্বারা দুইটাই বোঝায়, তাহলে যদি কোনো নাউন বা প্রোনাউন দ্বারা স্ত্রী অথবা পুরুষ উভয় বোঝায়, উভয়ই বোঝায়, তাহলে কি হবে কমন জেন্ডার হবে। আচ্ছা, এখন এরপরে কি নিউটার জেন্ডার। নিউটার জেন্ডারের এইটার উল্টোটা, যেটা এখানে বলছে স্ত্রী অথবা পুরুষ দুইটাই বোঝায়। আর আচ্ছা, আমাদের কমন জেন্ডারে যদি আমরা উদাহরণ বলি তাহলে আমরা কি বলতে পারি, বেবি বলতে পারি, আমরা চিলড্রেন বলতে পারি, আমরা স্টুডেন্ট বলতে পারি, ডক্টর বলতে পারি, টিচার বলতে পারি। তার মানে এগুলো স্ত্রী পুরুষ দুটোই বোঝাবে। আচ্ছা, স্ত্রীর উদাহরণ বলি নাই, যদি গার্ল বলি, যদি লেডিস বলি, যদি হিরো বলি, হিরোইন বলি, এরকম। আচ্ছা, এরপরে কি নিউটার জেন্ডার। তাহলে কি যদি কোনো নাউন প্রোনাউন দ্বারা স্ত্রী পুরুষ কোনোটাই না বোঝায়, কোনো অচেতন পদার্থকে বোঝায়, তাকে নিউটার জেন্ডার বলে। তাহলে কি যদি কোনো নাউন অথবা প্রোনাউন দ্বারা স্ত্রী পুরুষ কোনোটাই না বুঝিয়ে কোনো অচেতন পদার্থকে বোঝায়। যেমন কি বলতে পারি, যেমন পেন, চেয়ার, এগুলো।